লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এর আগে রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তারা। বাংলাদেশে 4 দিনের সফরের দ্বিতীয় দিনে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে যান জাতিসংঘ মহাসচিব। সিকান্দার রিমানের রিপোর্ট। লাখো রোহিঙ্গা জমায়েত হন উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের আগমন উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌজন্যে ইফতারের আয়োজন করা হয় সেখানে। এর আগে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। রোহিঙ্গা শিশুদের সাথে কথা বলেন জাতিসংঘ মহাসচিব। এ সময় শিশুরা তাদের বিরুদ্ধে হওয়া মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার বিচার দাবি করেন। সেই সাথে উচ্চশিক্ষার নিশ্চয়তাও চান রোহিঙ্গা শিশুরা। এ সময় জাতিসংঘ মহাসচিব জানান, নিজ ভূমিতে ফিরে যাওয়ার আকুতি জানিয়েছেন বাস্তুচ্যুত রোহিঙ্গারা। গুতেরেস বলেন, রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তায় সবকিছু করবে জাতিসংঘ। And that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. And second, they want better conditions in the camp. এর আগে শুক্রবার দুপুরে জাতিসংঘ মহাসচিবকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। শুক্রবার দুপুরে কক্সবাজার পৌঁছে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে শুক্রবার সকাল 10টার দিকে জাতিসংঘের মহাসচিবকে বহনকারী গাড়িটি তেজগাঁয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেলে গুতেরেসকে স্বাগত জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে জাতিসংঘ মহাসচিবকে নিয়ে নিজ দপ্তরে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।